10 মুহররম মাস। এই মুহররম মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে রোজা রাখতেন। এজন্য আমরা সকলেই আজকে মুহররম মাসের 8 তারিখ, আপনারা সকলে মুহররম মাসে রোজা রাখার চেষ্টা করবেন। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে হিজরত করেছেন, এই মাসে অনেক কষ্ট মুজাহাদা করেছেন। এই মুহররম মাসে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তারা একদিন রোজা রাখে 10 মুহররম, যাতে আমাদের ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের সাথে মিল না হয়ে যায়। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা করে রোজা রাখতেন, 9, 10 অথবা 11। এজন্য আমরা সকলে মুহররম মাসের রোজার বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন। এমনকি মুহররম মাসের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনেও আয়াত নাযিল করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা আরবাআতা হুরুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলার নিকট মাস সমূহের সংখ্যা 12টি, এর ভিতর থেকে সব থেকে দামি মাস হইলেন আল্লাহ তাআলার কাছে 3টা মাস, যার মধ্যে সর্বপ্রথম বলা আছে মুহররম মাস। মুহররম মাসে যে বান্দা রোজা রাখবে, 10 মুহররম যে বান্দা আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে, হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবা, আমি রাসূল আশা করি 10 মুহররম রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমার 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে দেখেন কত বড় ফায়দা, রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমার 1 বছরের গুনাহ মাফ করে দিচ্ছেন। এই মাস, এই বছর শুরু হওয়ার পিছনে বিশাল বড় একটা ইতিহাস রয়ে গেছে। এই মাসের মধ্যে হাসান হুসাইনকে শহীদ করা হয়েছে। এই মাসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মস্থান ছেড়ে হিজরত করেছেন দিনকে প্রাধান্য দেওয়ার জন্য। এর পিছনে যে অত্যাধুনিক একটা ইতিহাস রয়েছে, আল্লাহ তাআলা এই মাসের মধ্যে অনেক ফজিলত রাখছেন। যেই মাসে আল্লাহ তাআলা আমার আপনার জন্য নফল রোজা রাখছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখেন যে কিছু সংখ্যক ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন যে তোমরা এই রোজা রাখো, এই রোজা রাখার কারণটা কি? তোমরা যে এই 10 তারিখে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো, এর কারণটা কি? তোমাদের জন্য তো রোজা দেওয়া হয় নাই। তখন ওই ইহুদিরা বলতেছেন যে আমরা এই 10 তারিখে এই কারণে রোজা রাখি যে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে মুক্তি দান করেছিলেন। মুসা ফেরাউনের কাহিনী আমরা এমন কেউ নাই যে জানি না, সবাই তো জানি। মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন, এমনকি এই 10 মুহররমের দিনে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ডুবাইয়া মারছিলেন এবং মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে মুক্তি দিয়েছিলেন একই দিন, একই মাস। অনেকগুলা কাহিনী এক মাসের মধ্যে। এজন্যই আল্লাহ তাআলার কাছে সব থেকে অতি প্রিয় মাসটা হয়ে উঠেছে এটা, যে মাসের মধ্যে যত কষ্ট ইসলামের জন্য বড় বড় হাতিয়ার, যেসব জিনিসগুলা যেগুলা করা হয়েছে, কারবালার যে ইতিহাস, কারবালা ময়দানে যে যুদ্ধ হয়েছিল এই মুহররম মাসের মধ্যে হয়েছিল। কারবালা করুণ কাহিনী। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে আমার আপনার মতো কিছু নামধারী মুসলমান যারা মুনাফিকি করে, মুসলমানের ভিতর থেকে মুনাফিকি করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল এই মুহররম মাসের মধ্যে। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে হিজরত করেছিলেন তার নিজ জন্মস্থান ছেড়ে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মস্থান ছেড়ে কেন হিজরত করলেন? সে তো চাইলে তার জন্মভূমির মধ্যে থেকে দিনকে প্রচার করতে পারতেন, দিনকে তার ইসলামকে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছায় দিতে পারতেন। কিন্তু কেন এই মুহররম মাসে হিজরত করলেন? যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসার পর যখন ইসলাম ধর্মকে প্রচার করা শুরু করলো, আমার আপনার নবীকে মক্কার মধ্যে এমন কোন মানুষ ছিল না, তারা সকলে উপাধি দিয়েছিল রাহমাতুল লিল আলামিন, সত্যবাদী বলে সকলে চিনত যে মুহাম্মদ সত্যবাদী। মুহাম্মদ কোনো মিথ্যা কথা বলে না, আমানতে খেয়ানত করে না, সকলে বিশ্বাস করত।
কিন্তু যখনই সে দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, যখনই সে কোরআনকে মানুষের দ্বারে দ্বারে বোঝানোর জন্য চেষ্টা শুরু করলো, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা শুরু করলো, তখনই ওই সমস্ত মানুষ এমনকি তার নিজের আপনজন তার শত্রু হয়ে গেল, তার নিজের ঘরের মানুষ তার শত্রু হয়ে গেল। আর আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, সব কিছু জাননেওয়ালা। আমার আপনার মনের মধ্যে কি আছে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, যে আমি আপনি মনে মনে কি কল্পনা করতেছি আমার আল্লাহ তাআলা এটা জানে। একমাত্র গায়েব জানে কে? আল্লাহ তাআলা জানে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের প্রচার করা শুরু করলেন, মক্কার ইহুদিরা একটা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, মুহাম্মদকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, না হলে আমাদের যে ধর্ম আছে ধর্ম দুনিয়া থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, কোন নবী কোন গায়েব জানে না। একমাত্র গায়েব জাননেওয়ালাকে নামটা বলেন একবার, গায়েব জাননেওয়ালাকে উচ্চ আওয়াজে বলেন। একমাত্র গায়েব জানেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে আপনাকে আপনার জন্মভূমি ছেড়ে, আপনার জন্মস্থান ছেড়ে, আপনার পরিবার আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিনের জন্য হিজরত করে মদিনার মধ্যে যাইতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, আমাকে কোন সময় কবে হিজরত করতে হবে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পরবর্তী সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, কোনো বিশ্বস্ত সঙ্গী নাই, এত দূরের পথ হিজরত করবেন, বিশ্বস্ত সাহাবা মাত্র একজন ছিলেন। ইসলাম প্রথম কবুল করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব থেকে বড় সাহাবা, চারজন বড় সাহাবা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা ছিলেন যার বিষয়ে বলা হয়েছে, যার বিষয়ে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে সালাম দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে আমাকে হিজরত করতে হবে, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে, আবু বকর, আল্লাহ তাআলা তো আমাকে হিজরত করার জন্য আদেশ দিয়েছেন, আমাকে তো হিজরত করতে হবে, আর আমার হিজরতের সঙ্গে আমি তোমাকে বানাইতে চাই। তুমি রেডি হয়ে থাকো, আমি যে কোনো দিন যে কোনো সময় হিজরত করার জন্য প্রস্তুত, তোমাকে ডাক দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আমার আবু বকর, আমার সাথে তোমার হিজরত সঙ্গী হতে হবে, আমার সাথে তোমার সফরে যাইতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এর বেশ কিছুদিন পর হঠাৎ করে রাতের বেলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শুয়ে আছেন, সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। হঠাৎ করে চতুর সাইড দিয়ে কাফেররা ঘিরে ফেলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে মগ্ন হয়ে আছে, দুনিয়ার সকল মানুষ ঘুমের মধ্যে মগ্ন হয়ে আছে। কাফের মুশরিক বেঈমান বাসার চতুর সাইড দিয়ে বেষ্টন করে ঘিরে ফেললো যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, এর থেকে বড় সুযোগ মুহাম্মদ আর পাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য চক্রান্ত করা হয়েছে, আপনাকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে। কাফের মুশরিক বেঈমান চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, আপনাকে এখন এই মুহূর্তে হিজরত করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত লোকের মানুষের সামনে দিয়ে আমি কেমনে বের হব? আমার ঘরের চতুর সাইড দিয়ে ঘিরে আছে, এত লোকের মাঝ দিয়ে আমি কেমনে বের হব? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তাআলা বলেছেন যে আপনি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিয়ে বালুনে কাফেরদের দিকে নিক্ষেপ করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি যখন এক মুষ্টি মাটি কাফেরের দিকে নিক্ষেপ করব, এক মুষ্টি মাটি কয়জনের চোখের মধ্যে যাবে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আদেশ দিয়েছে আপনি বালি নিক্ষেপ করবেন, তাদের চোখের মধ্যে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে কোরআন থেকে একটা আয়াত পড়লেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াতখানা তেলাওয়াত করলেন, হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন, বিসমিল্লাহ বলে কাফের মুশরিকদের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা এমন একটা বাতাস দিলেন, ওই এক বাতাসের কারণে সমস্ত কাফের মুশরিক বেঈমানের চোখের মধ্যে বালু চলে গেল, কেউ আর চোখে দেখতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে চলে গেলেন। গভীর রাতে ঘরের সামনে হাজির হয়েছে হযরত আমার আপনার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আস্তে করে একটা টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে প্রস্তুত হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাই থেকে আবু বকর সব কিছু গুছাইয়া রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে হিজরত করার জন্য। রাসূল কারীম ডাকতে বলে, ও আমার আবু বকর, তুমি কিভাবে জানলে যে আমি রাসূল আজকে হিজরত করব? তুমি এত দ্রুত কি জন্য সব কিছু গুছাইলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন রাসূলের কি পরিমাণ ভালোবাসা ছিল সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছেন ও আবু বকর হিজরত করা লাগবে, আমার সফরের সঙ্গে হওয়া লাগবে, ওই দিন রাত থেকে আজ পর্যন্ত আমি আবু বকর কোনোদিন বিছানার মধ্যে আমার পিঠ লাগাই নাই, বালিশের সাথে আমার মাথাটা লাগাই নাই। আমি প্রতিদিন রাতের বেলা দরজার সাথে আমার পিঠটা লাগাইয়া দড়াইয়া থাকি, আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই। বলে, কেন ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার রাসূল, আপনি রাসূল, আমার দরজার মধ্যে এসে টোকা দিবেন, আমি আবু বকর কেমনে বিছানার মধ্যে ঘুমাইয়া থাকি? রাসূলের কি পরিমাণ ভালোবাসা! আদেশ দিছে, আরো মাঝখানে অনেক সময় ডিফেন্স আছে, প্রস্তুত হয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি কষ্ট করি না, আমার ঘরের মধ্যে আমার ছোট্ট কন্যা সন্তান আছে, যে প্রতিদিন রাতের বেলা আপনি রাসূলের জন্য নাস্তা বানাইয়া প্রস্তুত করে থাকে, যে আমার রাসূল আসবে, এখান থেকে নাস্তা করে তারপরে হিজরত করার জন্য রওনা দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করলেন, আর বারে বারে পিছন দিকে মক্কার দিকে তাকায় আফসোস করে যে ও মক্কা, তোমার অনেক খেদমত করার ইচ্ছা ছিল, আমি রাসূল দিনের সাথে মক্কা ত্যাগ করে আমাকে মদিনার দিকে যাইতে হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে করতে রাতের অন্ধকারে সফর করতে করতে একটা পাহাড়ের কাছে যে পৌঁছালেন। ওই পাহাড়টা এমন উঁচু পাহাড়, যারা হজ করতে গেছে তাদের কাছে শুনলে পাওয়া যাবে, এমন একটা পাহাড়, পাহাড়ের উপরে উঠলে নিচে থেকে মানুষ কবুতরের মতো দেখা যায়, ছোট্ট দেখা যায়, এত উঁচু পাহাড়। সেখানে সহজে কেউ উঠতে পারে না, সাধারণ মানুষ উঠতে গেলে হাঁপিয়ে যায়, পুরোপুরি পাহাড়ের শেষ পর্যন্ত কেউ উঠতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে, যে আবু বকর, আমাদেরকে পাহাড়ের মাথায় উঠতে হবে, পাহাড়ের মাথায় উঠে এখন সকাল হয়ে যাচ্ছে, আমাদেরকে আত্মগোপন করতে হবে, না হলে আমরা কাফের মুশরিক বেঈমানের কাছে ধরা পড়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল এই পাহাড়ের চূড়ায় পা দিয়ে উঠবেন, আমি ওমর এটা কখনো সহ্য করতে পারবো না, আমি আবু বকর কখনো সহ্য করতে পারবো না। আপনি রাসূল পা দ্বারা ওখানে উঠবেন, আমি আবু বকর সহ্য করব না। আপনি আমার পিঠের মধ্যে ওঠেন, আমি পাহাড়ের চূড়া পর্যন্ত আপনাকে আমার পিঠের মধ্যে করে তুলে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না জোরে। এই পাহাড় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধের মধ্যে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। ভোর সকাল হয়ে গেছে,
রাতের অন্ধকার শেষ হয়ে দিনের সূর্য আলো ছড়াতে শুরু করছে, কাফের মুশরিক বেঈমান পাহাড়ের চতুর সাইড দিয়ে ঘিরে ফেলছে। রাসূল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যাও আমার সাহাবা, আমাদেরকে এখন আত্মগোপন করতে হবে, না হলে আমরা কাফের মুশরিক বেঈমানের কাছে ধরা পড়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের চূড়ায় যে একটা গুহা আছে, এই গুহার মধ্যে আমরা এখন আত্মগোপন করব। রাসূল কারীম ডাকতে বলে, তাহলে আবু বকর চলো। আবু বকর বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আবু বকর পাহাড়ের গুহার মধ্যে আগে ঢুকবো, কারণ পাহাড়ের গুহার মধ্যে অনেক সাপ বিচ্ছু থাকতে পারে, আমি চাই না যে আমার রাসূলের গায়ে একটা ফুলের টোকা পড়ুক, আমি কখনো সহ্য করতে পারবো না। দেখেন রাসূলের কত পরিমাণ ভালোবাসা, নিজের জীবন রাসূলের জন্য বিলীন করে দিয়েছে। সারা জীবনটা রাসূলের খেদমত করতে করতে উৎসর্গ করে দিয়েছে, নিজের পরিবারের কোনো খেয়াল নাই, বিবি বাল বাচ্চার কোনো খেয়াল নাই। সেও তো তাদের রাসূল ছিল, সে রাসূলও তো আমাদের রাসূল। সেই জামানায় যে নবী ছিল আমার আপনার, তো সে একই নবী। রাসূলের যুগে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোন একটা কটূক্তি করা হতো, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে অ্যাকশন নিতেন। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিস করতেছেন, হঠাৎ করে এক ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে বলতে, হে মুহাম্মদ, তুমি তো মুনাফিক হয়ে গেছো, তুমি আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছো, আমার টাকা তুমি ঠিক সময়ের মধ্যে পরিশোধ করোনি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে গরম মেজাজ ওরা সাহাবা ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা ছিলেন যে তার বিষয়ে হাদিসের মধ্যে লেখা আছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে একদিন হাঁটতেন, ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত ভয়ে হাঁটতো না। সুবহানাল্লাহ বলবেন না? যাকে দেখে শয়তানও ভয় পায়, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তরোয়ালটা বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, এক্ষুনি তার কল্লা গর্দান থেকে আলাদা করে দিন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ওমর বসো। যে রাসূলের একটা ফুলের আঘাত পড়ুক এটা কেউ সহ্য করতে পারতো না, আর আজকে আমাদের সামনে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলের নামে অপবর্ণনা দেওয়া হয়, আজকে আমরা মুসলমান হয়েও প্রতিবাদে ডাকলে আমরা ভয়ে যাই না। সেখানে গেলে হয়তো গুলি করা হবে, সেখানে গেলে হয়তো আমার জেল ফাঁসি দেওয়া হবে, সেখানে গেলে হয়তো আমার নামে কেস হবে, আজকে এই ভয়ে আমরা আমার রাসূলের নামে কটূক্তি করা হয়, এটা জবাব আমরা কেউ দিতে পারতেছি না। যে রাসূল আমার আপনার জন্য এত কষ্ট করে গেছেন দুনিয়ার বুকে, যার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতার সাথে পা লেগে গেছে, রক্ত লেগে পা খুলতেছে না, যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, তার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জমিনের মধ্যে বেহুশে পড়ে গেছে। আজকে সেই দিনের দায়িত্ব আমার আপনার উপরে দিয়ে গেছে। সেই দিনের দায়িত্ব আমরা কিভাবে পালন করতেছি? এখন আমরা উপরে সমালোচনা, উপরে গীবত করা নিয়ে, উপরে পরনিন্দা করা নিয়ে পড়ে আছি। অমুক হুজুর এ করে, অমুক হুজুর তা করে। আরে বেটা, তুমি কি করতেছো? যে আমরা যে হুজুরের নামে গীবত করতেছি, যে অমুক হুজুর এত টাকা নেয়, অমুক হুজুর এ করে, অমুক হুজুর তা করে, আমি আপনি কি করতেছি? তারা টাকা নিলেও তো দিন প্রচার করতেছে, আমি আপনি কি করতেছি? আমি আপনি কি করতেছি এখানে বসে? সে হুজুর তো মুসলমান, আমিও তো মুসলমান, আমার কি দায়িত্ব নাই দিনের? আমি কি দিনের কাজে আসতে পারবো না? তাহলে আমরা সেই দিনের কাজ কেন করতে পারতেছি না? অথচ আমরা নিয়ে পড়ে আসি কে কি করলো, কোথায় কি করেছে, এই সব কিছু নিয়ে পরনিন্দা করা নিয়ে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কয়েক জায়গা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত বান্দাদের জন্য যারা গীবত করে, দুর্ভোগ তাদের জন্য যারা পরের পরনিন্দা নিয়ে আলোচনা করে, পরের সমালোচনা নিয়ে আলোচনা করে। আমার লাভটা কি পরেরকে নিয়ে আলোচনা করে? আমি নিজে কি করতেছি সমাজের জন্য, আমার ইসলামের জন্য আমি কি করতেছি? অপর একজন দান করতেছে, অপর একজন মসজিদের কাজ করতেছে, অপর একজন হুজুরের সুনাম গাইতেছে, আমি সহ্য করতে পারি না।
যে নামাজ পড়ে না দান করে বেড়াই। আরে বেটা, তুমি নামাজ পড়ে কয়েক তো দান করতেছো। এজন্য নিজেকে নিজে আগে শুধরান, নিজেকে পরিবর্তন করেন। বাংলা একটা কথা আছে যে আমি ঠিক তো দেশ ঠিক। এটা মানে কি বোঝানো হয়েছে? যে দেশের মন্ত্রী ঠিক হলে দেশ ঠিক হবে? যখন আমি আমার জায়গা থেকে ঠিক হয়ে যাব, আমি যখন সমস্ত ফাইসা কাজ থেকে বিরত রাখবো, চুরি থেকে বিরত রাখবো, আত্মসাৎ থেকে বিরত রাখবো, গুনাহ থেকে বিরত রাখবো, এরপরেই কিনা আমার সমাজ ঠিক হবে, আমাকে দেখে 10 জন শিখবে। এজন্য দুনিয়ার মধ্যে কিছু সীমিত সময় বাঁচবেন। এই গীবত শিকায়ত করে কোনো লাভ নাই। এই গীবত করে নিজের বিপদ ডেকে আনতেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে গীবত থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, ও আমার সাহাবা আবু বকর, সারা রাত ধরে সফর করেছি, সারা রাত ধরে হাঁটাচলা করেছি, আমি রাসূল অনেক ক্লান্ত হয়ে গেছি, আমার চোখের মধ্যে এখন ঘুম আসছে, আমার রাসূলকে একটু ঘুমের প্রয়োজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের রানের উপর আপনি মাথা দিয়ে ঘুমান, আমি আবু বকর আপনার পাহারা দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে মাথা দিয়ে ঘুমাই গেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে গুহার চতুর সাইডে অনেকগুলো গর্ত হয়ে আছে। পাহাড়ের গুহা বলে ভয়, গর্তের মধ্যে সাপ থাকতে পারে, আমার রাসূলের গায়ে একটা সাপের ছোবল পড়লে আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল গর্ত বন্ধ করলেন, একটা গর্ত খোলা থেকে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রানের উপর মাথা দিয়েছে, ওর পাশে একটা গর্ত থেকে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত দ্বারা গর্ত বন্ধ করে রাখছেন, যে গর্তের ভিতর থেকে কোনো সাপ বের হইলে আমার রাসূলের গায়ে যেন কোনো ছোবল না দিতে পারে। ওই গর্তের মধ্যে সাপ ছিল, পাহাড়ে সব থেকে বিষাক্ত সাপ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে কামড় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের জ্বালা সহ্য করতে পারে না, পুরা শরীর নীলবর্ণ হয়ে গেছে, শরীর কাঁপা শুরু হয়ে গেছে। শরীর কাঁপার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেলেন। রাসূল কারীম ডাকতে বলে, আবু বকর কান্না করো কেন? ও আবু বকর, তোমার চোখের মধ্যে পানি কেন? ও আবু বকর, তোমার কি মক্কার জন্য মায়া হয়? তোমার কি আত্মীয় স্বজনের জন্য মায়া হয়? তাহলে তোমার চোখে পানি কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের থেকে, আমার বিবি বাচ্চার থেকে, সব থেকে আমার কাছে মুহাব্বতের মানুষ হইলেন আপনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তো আমি ঠিক আছি, তুমি কেন কান্না করো? তোমার চোখের মধ্যে পানি কেন আসলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সাপ আমার শরীরের মধ্যে দংশন করেছে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে লালা নিয়ে সেখানে লাগাইয়া দিলেন। বলে, ও আবু বকর, সাপ তোমাকে কামড় দিয়েছে, আমি রাসূলকে আগে কেন বলনি? আমি রাসূলকে আগে কেন ডাকনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল ঘুমাইতেছেন, আপনার ঘুম আমি কেমনে ভাঙাই? আমি আবু বকর শত কষ্ট সহ্য করতে রাজি আছি, আমার রাসূলের এক ফোঁটা কষ্ট আমি সহ্য করতে পারবো না। এদিকে গুহার যে মুখ, চতুর সাইড দিয়ে কাফের মুশরিকরা ঘিরে ফেলছে, নিচে তাকাইলে দেখা যাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা শেষ, ধরা তো পড়ে গেছি, আজকে আর আমাদের কোনো রক্ষা নাই। হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে আল্লাহ যার সাথে আছে, পুরা দুনিয়া যদি চেষ্টা করে আমাকে মারার জন্য, কারো ক্ষমতা নাই মারার, আছে? যদি আল্লাহ তাআলা আমার মঙ্গল করতে চায়, পুরা বিশ্বের মানুষ যদি একত্রিত হয়ে আমার একটা ক্ষতি করতে চায়, পুরা বিশ্বের মানুষের কোনো ক্ষমতা নাই। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আবু বকর, আল্লাহ তাআলা আমার সাথে আছে, আমরা দুইজন ব্যক্তি এখানে আছি, এরপরও একজন আমাদের সাথে আছে, তিনি হইলেন কি? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি হইলেন কি? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলাকে একবার ডাক দিবেন, আল্লাহ বলে একবার ডাক দিবেন, আল্লাহ তাআলা আপনার ডাকে 70 বার সাড়া দেবে। সুবহানাল্লাহ।
যে আল্লাহ তাআলাকে আপনি একটা ডাক দিবেন, যে বান্দা যখন আমাকে ডাক দিবে, যখন কোনো বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলার 7 আসমান পার হয়ে আরশ কুরসি পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আওয়াজ পৌঁছে যায়। আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাটাকে সাড়া দেয়। বান্দা যখন আল্লাহ তাআলার দিকে 1 পা অগ্রসর হবে, আল্লাহ তাআলা আপনার দিকে 2 পা আসবে। আপনি আল্লাহ তাআলার দিকে হেঁটে যাবেন, আল্লাহ তাআলা আপনার দিকে দৌড়ায় আসবে। আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমরা নিতে পারি না। কি করতে পারি না? সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের খাবার পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন। নাকি আল্লাহ চেঞ্জ হয়ে গেছে? নাউজুবিল্লাহ। যে সাহাবে কেরামের যুগে ছিল এক আল্লাহ, আমাদের যুগে আসছে আর এক আল্লাহ, তাই নাকি? সাহাবে কেরামের যুগেও ছিল যে আল্লাহ, এখনো সেই আল্লাহ আছে। যদি 1000 মানুষের ভিড় থেকে একটা মানুষ বের হয়ে যাইতে পারে, সে কোরআন কি এখনো আছে না? না, একটু আওয়াজ দিয়ে বলেন। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। সেই কোরআন এখনো আছে, সেইভাবেই আছে, কিন্তু আমরা সেই কোরআন থেকে নিতে জানি না, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানুষ ছিলেন, আমরাও তো মানুষ। তাদের মধ্যে আমাদের মধ্যে তো কোনো ফারাক নাই। নাকি এমন যে তাদের ছিল 6 হাত পা, আমাদের আছে 4 হাত পা? সব কিছু এক আছে। এরপর আমাদের কমতি কোথায়? আমাদের কমতি এক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারতেছি না। আল্লাহ তাআলাকে মানি। যেমন দেখেন না, সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। প্যাকেটে লিখে দিয়েছে কি? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাহলে কারখানা বন্ধ করে লিখে দিলে কি হবে? ধূমপান থাকবে আর দুনিয়ার মধ্যে? কথা বলেন, ধূমপান আর থাকবে? ওইভাবে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। কি করি? আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু আবার সেই কাজ রাতের অন্ধকারে আবার করি। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন। শুধুমাত্র একটা ক্ষমতা আল্লাহ তাআলা বান্দার হাতে ছেড়ে দিয়েছেন। সেটা হলো কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা সব ক্ষমতা বান্দার হাতে ছেড়ে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ তাআলা হকের যে একটা হক আছে বান্দার হাতে দিয়ে দিয়েছেন। যে বান্দা দুনিয়ার মধ্যে তোমার হক যে আত্মসাৎ করবে, তোমার হক তোমার কাছ থেকে যে ছিনিয়ে নেবে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, আমি আল্লাহ তাআলা মাফ করার কোনো ক্ষমতা নাই। যে আমার ক্ষমতার বলে, আমার গায়ের জোরে, আমার হাতের বলে, আমার দলের বলে যে আমরা মানুষের কাছ থেকে সম্পদ আত্মসাৎ করে নিই, যে ভাবতেছি মরার আগে কালিমা পড়ে সুন্দরভাবে মরবো, মরার আগে দাঁড়িয়ে রাখবো, আমার আপনার মৃত্যু কখন আসবে আমি আপনি বলতে পারি? ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য মৃত্যুর সময় নির্দিষ্ট করে রেখেছেন। আমার আপনারা যে সময় দেওয়া আছে, এই মৃত্যুর 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, পরেও মৃত্যু হবে না। একদম যে সময় ফিক্সড করা আছে আমার আপনার জন্য, আল্লাহ তাআলা ওই একই সময় আমার আপনার জন্য মৃত্যু দিয়ে রাখছেন। কিন্তু মৃত্যু কখন হবে আমি আপনি কেউ বলতে পারবো না। এজন্য যে আমার মৃত্যু কখন চলে আসে আমি জানি না, আমার মৃত্যু কখন আসবে, আমি কি অবস্থায় মারা যাব জানি না। যে আমি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন, এই সুস্থতার নিয়ামত শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়েন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় বান্দা হয়ে ওঠেন, আল্লাহ তাআলা আপনার জন্য সব কিছু উন্মুক্ত করে দিবে। কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সরে চলে আসেন, দুনিয়ামুখী হন, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন, সব কিছু হারাবেন। হাজার হাজার প্রমাণ আছে, আছে না? ফিরাউন সারা দুনিয়া শাসন করছে, নমরুদ সারা দুনিয়া শাসন করছে। সব থেকে বড় উদাহরণ তো আমাদের দেশেই আছে, আমার আপনার চোখের সামনে উদাহরণ আছে। এরপরেও তো আমরা শিক্ষা গ্রহণ করতেছি না। আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার সাথে শরীক করার কারণে, আল্লাহ তাআলাকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা এমন ভাবে মৃত্যু দিয়েছে
যে আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত ধর্ম আছে কখনো দেখছেন যে ফিরাউন নাম রাখে? সুন্দর নাম তো দেখছেন কেউ নাম রাখে, একটা বাদশার নাম কেউ রাখে? নমরুদ কাউকে নাম রাখা, আপনার সন্তানের নাম রাখবেন? কেন রাখেন না? যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করা হয়েছে, মুহাম্মদ নামের মানুষ দুনিয়াতে নাই, ওমর নামের মানুষ দুনিয়াতে নাই, তাহলে যাদেরকে দুনিয়া থেকে নিঃশর্ত করার চেষ্টা করা হয়েছে আজকে তাদের নামে আমরা চলতেছি, আর যারা দুনিয়ার মধ্যে রাজত্ব করার চেষ্টা করেছে তাদের নাম আমরা ভুলেও মুখে নিই না। এজন্য আমার আপনার ক্ষমতা, টাকা পয়সা সব অস্থায়ী, কোনো স্থায়ী সম্পদ আমার জন্য নাই। দুনিয়া থেকে গুনাহ করতেছি, গুনার হিসাব আল্লাহ তাআলার কাছে আমার দিতে হবে। আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। এজন্য দুনিয়ায় আসছেন, দুনিয়ার আপনাকে দুনিয়াতে উপার্জন করতে হবে। দুনিয়াতে উপার্জন না করলে আপনি আপনার পরিবার, আপনার সংসার চালাইতে পারবেন না। আপনার যতটুকু প্রয়োজন আছে, যে আমার 500 হইলে আমার দিন হয়ে যায়, আমার 1000 টাকার কেন প্রয়োজন? আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে সেটা নিয়ে আমি খুশি থাকি। এজন্য যে আলোচনা করতেছিলাম যে 10 মুহররম মাস, এই মুহররম মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে রোজা রাখতেন। এজন্য আমরা সকলেই আজকে মুহররম মাসের 8 তারিখ, আপনারা সকলে মুহররম মাসে রোজা রাখার চেষ্টা করবেন। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে হিজরত করেছেন, এই মাসে অনেক কষ্ট মুজাহাদা করেছেন। এই মুহররম মাসে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তারা একদিন রোজা রাখে 10 মুহররম, যাতে আমাদের ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের সাথে মিল না হয়ে যায়। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা করে রোজা রাখতেন, 9, 10, 10 অথবা 11। এজন্য আমরা সকলে মুহররম মাসের রোজার বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, এমনকি মুহররম মাসের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনেও আয়াত নাযিল করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা আরবা'তা হুরুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলার নিকট মাস সমূহের সংখ্যা 12টি, এর ভিতর থেকে সব থেকে দামি মাস হইলেন আল্লাহ তাআলার কাছে 3টা মাস, যার মধ্যে সর্বপ্রথম বলা আছে মুহররম মাস। মুহররম মাসে যে বান্দা রোজা রাখবে, 10 মুহররম যে বান্দা আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে, হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবা, আমি রাসূল আশা করি 10 মুহররম রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমার 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে দেখেন কত বড় ফায়দা, রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমার 1 বছরের গুনাহ মাফ করে দিচ্ছেন। এজন্য যে আলোচনা হল, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন।